সালামু আলাইকুম। এখানে ডিবির লোক যেভাবে মহিবুল্লাহ হুজুরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছে দেখেন। আপনার পরিবারের দায়িত্ব কি উনি নিয়ে গেছে? আপনি হ্যাঁ বলেন বাস। মহিবুল্লাহ হুজুরকে যখন পঞ্চগড় থেকে নিয়ে আসা হয় টঙ্গী থানাতে, তখন বিক্রমপুরী হুজুর বলতেছিল যে একটা জিডি আমাদের করা আছে অলরেডি, আমরা আরেকটা জিডি করব। উনি এখন বাসায় যাবে, আমাদের একজন আইনজীবী আসবে, আইনজীবীর সাথে পরামর্শ করে যেতে লাগবে। এখন একটা মামলা রেজাল্ট করে আমাদের 2 ঘন্টা সময় দেন, আমরা বাসায় যাই, আমরা একটা আইনজীবীর সাথে পরামর্শ করে আইনজীবীকে সাথে নিয়ে এসে আমরা ধীরে সুস্থে এজারটা করব। ওনারা বলতেছে না এর মধ্যে কোনো হামলা টামলা হলে তাহলে দায়িত্ব নেব না, এই কথা কি পুলিশ বলতে পারে? যেহেতু আমাদের আগে জিডি করা আছে। 2 ঘন্টা পরে এসে আমরা জিডিটা করব। এখানে ডিবির লোক কিন্তু যাইতে দিতেছে না, ডিবির লোক কিন্তু ফেসাফেসি করতেছে। যে কোনো একটা বিষয় তো অবশ্যই এখানে লুকায়িত আছে, যার কারণে যাইতে দিতেছে না। কথার এক পর্যায়ে বলতেছিল যে আপনার ফ্যামিলির দায়িত্ব বা আপনার দায়িত্ব কি উনি নিয়ে নিছে। বিক্রমপুরী হুজুর বলল হ্যাঁ আপনি বলে দেন যে আমি নিয়ে নিছি, হ্যাঁ বলে দেন। মহিবুল্লাহ হুজুরে বলতেছিল আমার যে মামলা দেখাশোনার দায়িত্ব ওনাকে আমি দিয়ে দিছি। মামলা পরিচালনার বিষয়টা এইটা তো ওনার দায়িত্ব দিলাম। এরপরেও কিন্তু ডিবির লোক ওনাকে যাইতে দিতেছে না। এরপরে দেখেন বিক্রমপুরী হুজুর কোন একজন উকিলের সাথে কথা বলছিল, কথা বলার পরে তখন ডিবিকে বলল যে আপনি কাগজ নিয়ে আসেন, আমি লিখিতভাবে দিতেছি যে ওনাকে নিয়ে যাব। আমি আমার জিম্মায় নিচ্ছি, দায়িত্ব আমার। ডিবি এখানে পোল্ট্রি নিয়ে নিল কি আপনি ওনাকে কেন আপনার সাথে দিব, আপনার ভোটার আইডি কার্ড দেন। আমি দিব, দেবেন না? হ্যাঁ, আপনি কে ওনার? উনি আমার ভোটার আইডি কার্ড দেন। আমি কে দিচ্ছি না? আপনি কি ফাদার? ওনার পরিবার কিছু আছে আপনার? আমার মানবাধিকার সংগঠন কর। কে? আমি আপনাকে দিব না। আচ্ছা দিবেন না, তাহলে ওনার পরিবারকে দেন। ওনার পরিবারকে দেব। ওনার ভাই আছে, ওনার ছেলেকে দেব। ওনার ভাই তখন বলতেছে যে উনি কি আপনার বাপ, আপনার সাথে ওনাকে কেন দিব। এখানে মহিবুল্লাহ হুজুরের 2জন ছেলে ছিল এবং কি ভাইও আছে, ওনাদের সাথেও দিবে না। এ হলো আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা। বাংলাদেশের বিভিন্ন আলেমদের উপরে এখন নির্যাতন চলতেছে, বা ইসকন গ্রুপে যেভাবে বিভিন্ন জায়গায় মুসলমান মেয়েদেরকে দর্শন করতেছে, এই মামলাগুলা বাংলাদেশের বর্তমান প্রশাসন তারা কিন্তু নর্মাল করে ফেলতেছে। এই যে গাজীপুরের কিছুদিন আগে যে একটি ঘটনা ঘটলো, 13 বছরের মেয়েকে দর্শন করলো, সেই ঘটনার মামলাটাও তারা নর্মাল করে ফেলছে। প্রশাসন যেভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতেছিল মহিবুল্লাহ হুজুরকে, এবং কি এক পর্যায়ে বলতেছে যে প্রতিমধ্যে যদি কোনো সমস্যা হয়, কোনো জামিলা হয়, সে রিস্ক কে নেবে। মানে আমাদের বাংলাদেশের প্রশাসন নিজেরা তো ভালো কিছু করতে চায় না, টাকা পয়সার কাছে বিক্রি হয়ে যায়। কেউ যদি ভালো কিছু করতে চায় তাদেরকেও বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়।